নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। তো আশা করি তোমরা সকলেই থাম্বনেলটা দেখে নিয়েছো, আর থাম্বনেল দেখেও তোমরা আশা করি প্রত্যেকেই খুব এক্সাইটেড। কারণ যখন এই নিট পরীক্ষা দেওয়ার আগে জাস্ট আমাদের কাছে ইনফরমেশন আসে যে নতুন মেডিকেল কলেজ আসছে, নতুন সিটস আসছে, সিটস বাড়বে, তো প্রত্যেকের মনে একটা আশা থাকে যে না, আমাদের এবার তবে পাওয়ার চান্স আরও অনেকটা বেড়ে গেল। একটু যদি ভালোভাবে পারফর্ম করে নিই, আমাদের কিন্তু এবার একটা মেডিকেল কলেজ শিওর আছে। তো সেরকমই একটা নিউজ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই সময় পেপারে এই নিউজ আর্টিকেলটা বেরিয়েছে। এবছর টোটাল 8টা মেডিকেল কলেজ নিউ ইনক্লুড হচ্ছে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজের সিটসে। বাট তার মধ্যে ম্যাক্সিমামই বেসরকারি। বাট আমি তোমাদের এটাও বলে রাখছি যে যখন তোমরা এই লেভেলটায় যাবে, যখন তোমরা এই পরীক্ষা দেওয়ার পর এই অ্যাডমিশনের জন্য এই কলেজটায় যাবে বা কাউন্সিলিং করাবে, তখন বুঝতে পারবে যে শুধুমাত্র সরকারি কলেজের পিছনে পড়ে থাকলে হবে না। সরকারি কলেজে অবশ্যই তোমাদের টার্গেট অফকোর্স সরকারি কলেজে হওয়া উচিত, বাট তবুও সরকারি কলেজ ছাড়াও ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করা হয় প্রাইভেট কলেজগুলোতে, স্টেট কোটাতে। যারা সরকারি কলেজে লাস্ট অব্দি পারে না অ্যাফোর্ড করতে, তবুও বলো কিছু কিছু কলেজ, যেমন কেপিসি কলেজে আমি এমন প্রচুর দেখেছি যে যারা সরকারি কলেজ ছেড়ে তারা কেপিসি কলেজে গেছে, কারণ কেপিসি কলেজে অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার বাকি সমস্ত কিছু ভালো, সেই রেসপেক্টে বলছি। বাট ওটা বাদ দিয়ে যখন গভর্নমেন্ট কলেজ সিট শেষ হয়ে যায়, তারপর প্রচুর স্টুডেন্ট আছে, আমি নিজে এমন গেছিলাম ইভেন, যে আমি নিজে এই শানাকা মেডিকেল কলেজ যেটা, সেখানে গেছিলাম। এই লাস্টে যদি আমার হয়নি সেখানে, কারণ ওইখানে আমার বেলায় 550-তে শেষ হয়ে গেছিলো লাস্ট রাউন্ডে কাট অফ জেনারেল ক্যাটাগরিতে। তো ওইটারও যথেষ্ট মূল্য থাকে। শুধুমাত্র এটা ভেবো না যে না, প্রাইভেট কলেজ খুলছে, গভর্নমেন্ট কলেজ তো মাত্র একটা, সেক্ষেত্রে আমাদের কী লাভ, আমরা তো গভর্নমেন্টই দেখবো। যখন পরে কাউন্সিলিং করবে, কাউন্সিলিংয়ে যখন আস্তে আস্তে দেখবে যে উপরের র্যাঙ্কে সবাই কলেজ পেয়ে যাচ্ছে, তোমাদের মনে যখন একটা খুব আশা থেকে যাবে, যে সুপ্ত আশা আছে যে না আমরা একটা মেডিকেল কলেজ পাবো, বাট ফাইনালি যখন সেটা পাচ্ছ না, তখন তোমাদের মনে হবে যে না, এইগুলোর মাধ্যমেই আমরা কোনোভাবে একটা এমবিবিএস ডিগ্রি যাতে পেয়ে যাই, এমবিবিএসটা এখান থেকে ভালোভাবে করব, এগুলো আশা থাকে মনে। তো সেই জন্য প্রাইভেট কলেজের সিটস ইনক্লুশনও যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের প্রিপারেশনের আগে, তোমাদের মোটিভেশনের জন্য, যে না তোমাদের কিন্তু আরও সুযোগ থাকছে। এবার কাট অফটা এসব দিক থেকে সামান্য কমবে, বলবো না যে খুব কমবে, যেহেতু অনেকগুলো কলেজে ইনক্লুশন হচ্ছে, সেখানে স্টেট কোটার সিটগুলো আছে, ম্যানেজমেন্ট কোটার সিটগুলো আলাদা বলছি না, বা স্টেট কোটার সিটগুলো আছে, আর গভর্নমেন্ট একটা মেডিকেল কলেজ খুলছে, সেইগুলো সিটস ইনক্লুশন যদি ধরে নেওয়া হয়, আশা করছি যে কাট অফটা যদি আগের বারের থেকে বেশিও হতো, সেটা আগের বারই ইকুয়াল থাকবে, এটা একটা ভালো প্রবাবিলিটি আসছে। এবার এখন আমরা বেশি সময় নষ্ট না করে নিউজ আর্টিকেলটা দেখে নেব। তো এটা আজকের এই সময় পেপারে এই নিউজ আর্টিকেলটা বেরিয়েছে। কি হেডিং হলো, রাজ্যে আরও 8 নয়া মেডিকেল কলেজ। এই সময় সারা দেশে চলতি বছরে নতুন 112টি মেডিকেল কলেজ চালু হতে চলেছে। এই নিউজ আশা করি তোমরা ইউটিউবে অলরেডি প্রচুর দেখে নিয়েছো। তার মধ্যে রাজ্যে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে আরও 8টা নতুন মেডিকেল কলেজ। সারা দেশে যেমন নতুন করে কলেজগুলো অধিকাংশ বেসরকারি, তেমনই এখানেও আইআইটি খড়গপুর মেডিকেল কলেজটি সরকারি, বাদ দিয়ে বাকি 7টি বেসরকারি কলেজ। অর্থাৎ এই 8টার মধ্যে 7টাই হলো বেসরকারি বা প্রাইভেট। আগে থেকে ডিমোটিভেট হো না যে না শুধুমাত্র প্রাইভেট কলেজ ওপেন হচ্ছে, কী হবে। পরবর্তীকালে যখন বললাম কাউন্সিলিংটা যখন করাবে, তখন দেখবে যে না, স্টেট কোটার সিটটা যদি অ্যাফোর্ডেবল হয়ে থাকে, এর ফি স্ট্রাকচার ডিক্লেয়ার করা হয়নি, যখন ডিক্লেয়ার করা হবে একই থাকবে মোটামুটি সব প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে স্টেট কোটা ফি স্ট্রাকচার একই থাকে। তো তখন দেখে বুঝতে হবে যে না, ওটা হচ্ছে না ঠিক আছে, কিন্তু এটাই মোটামুটি সিটটা নিই, আফটার অল আমাদের যে এমবিবিএস করার যে ড্রিম সেটা পারসিউ করি। ঠিক মোটামুটি এরকম দেখবে। ওটা এখানে বলা আছে যে অধিকাংশ বেসরকারি, তেমনি আইআইটি খড়গপুর মেডিকেল কলেজ সরকারি, বাকি 7টাই বেসরকারি। কী কী রয়েছে এবার কলেজগুলো সেখানে দেখে নিই। উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার 2টি করে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদে 1টি করে কলেজ রয়েছে। মানে এদিকে উত্তর 24 পরগনায় 2টো, নদিয়ায় 2টো, এখানে 4টে হলো। এদিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান আর মুর্শিদাবাদে এখানে একটা একটা করে ওপেন হয়েছে। তারই পাশাপাশি কলেজে আরও 7টি মেডিকেল কলেজ বাড়তে চলেছে আসন সংখ্যা, স্বাভাবিকই, এখানে স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা সিটগুলো তো বাড়বেই, আর ওদিকে গভর্নমেন্ট কলেজ ওইখানে তো সবকটাই ফ্রি সিটস, তো সেই হিসাবে তোমাদের সিটটা আরও বাড়ছে। ফলে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএসের আসন সংখ্যা বেড়ে 6,000 ছুঁই ছুঁই, মানে অলমোস্ট সব মিলিয়ে দেখতে গেলে 6,000-এর কাছে চলে যাচ্ছে। বাংলা এই মুহূর্তে 29টি সরকারি আর 7টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু আগামী শিক্ষাবর্ষে এটাই বেড়ে দাঁড়াচ্ছে হলো 30 and 14। মানে প্রাইভেট কলেজের সংখ্যা কিন্তু এক ধাক্কা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এদিকে 30টা হয়ে যাচ্ছে আর এদিকে 14টা হয়ে যাচ্ছে।
স্নাতক স্তরে ডাক্তারি পড়ুয়া ভর্তি করার জন্য যে নতুন মেডিকেল কলেজগুলো ছাড়পত্র পেয়েছে এবার দেখে নিই কী কী ছাড়পত্র পেয়েছে। প্রথমটা গভর্নমেন্ট, যেটা খড়গপুরে ডাক্তার বিসি রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল রিসার্চ সেন্টার, আইআইটি। মানে আইআইটি এতদিন খড়গপুর লোকে আইআইটি খড়গপুর হিসাবে চিনত, এবার একটা ভালো বিখ্যাত মেডিকেল কলেজ যেটা এবছর থেকে ওপেন হয়েছে সেই নামে চিনবে। কি? ডাক্তার বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, আইআইটি। পুরুলিয়ায় কী কী হচ্ছে? পুরুলিয়ায় ভারত মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমানে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, অশোকনগরে এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, একটা ভালো এরিয়াতে, পুরো সফিস্টিকেট এরিয়াতে এরকম কলেজ ওপেন হচ্ছে। পিকেজি মেডিকেল কলেজ, রানাঘাট, এই এরিয়াটায় কম ছিল কলেজ, তো একদিকে ভালো এটা। রানাঘাটে মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কৃষ্ণনগরে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আর রঘুনাথগঞ্জে জাকির হোসেন মেডিকেল কলেজ। এরই পাশাপাশি এমবিবিএসের আসন বাড়ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ, জোকার ইএসআই মেডিকেল কলেজ, যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ, দুর্গাপুরে আইকিউসিটি মেডিকেল কলেজ এবং সনকা মেডিকেল কলেজ। মানে এখানে অলমোস্ট 5টা গভর্নমেন্ট আর 2টো প্রাইভেট কলেজে কিন্তু সিটস বাড়ছে। ওভারঅল যদি তোমরা দেখো যে এবছর নিটে প্রায় 24 লক্ষের কাছাকাছি পার্টিসিপেট করেছে, যদি তোমাদের মাথায় এই একটা হেডেক থাকতে এতদিন যে না এত পার্টিসিপেট করছে, দাদা কি করব, পারবো কি পারবো না, এমনি আগের বছর তো হাই কাট অফ ছিল, এবার তো আরও বেশি পার্টিসিপেট করছে, দেখো সেই তুলনায় কিন্তু কলেজটাও বেড়ে গেল। যত পার্টিসিপেন্টের সংখ্যা বাড়ছে, 24 লক্ষে সেম পারফরমেন্স হয় না, তোমরাও জানো কয়েক হাজারই আছে যারা ফর্ম করে এই সিটসগুলো পায়। তো সেই হিসাবে তোমাদের যদি মেইন দেখে থাকো যে না এতজন পার্টিসিপেট করছে, এটাও তোমাদের একটা প্লাস পয়েন্ট হিসেবে রাখবে। আমাদের এত সিটস বেড়েছে, তো ইন দ্যাট কেস আমাদের আরও বেশি সুযোগ থাকছে, আর একটু ভালোভাবে পড়াশোনা করি, একটু এগিয়ে যাই, তবেই আমরা পাবো। আর শুধুমাত্র নতুন কলেজ ওপেন তো হচ্ছে না, পুরোনো যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে অনেক সিটস বাড়ছে। সেই সিটসগুলো যখন ইনক্লুশন হবে, সেগুলো অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, অবশ্যই দুদিক থেকেই বিভাগ হবে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগ হবে। বা সব মিলিয়ে দেখতে গেলে প্রত্যেকেরই কিন্তু নতুন করে সুযোগ বেঁচে আসছে। তোমাদের কিন্তু আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে, আরও এগিয়ে যেতে হবে, এইটা মাথায় রেখে। দরকার হলে নিউজ আর্টিকেলটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এই নিউজ আর্টিকেলটা দরকার হলে কোনোভাবে মোটামুটি দেওয়ালে চিপকে রাখতে পারো, বা যা কিছু করে, মোট কথা মোটিভেশন যেভাবে তোমাদের আনা দরকার, তোমরা যেভাবে ভালো মোটিভেট করো, যদি ওটা দিনে একবার দেখে তোমাদের আসে যে না নতুন মেডিকেল কলেজ ওপেন হয়েছে, আমাদের পেতে হবে, আমাদের পেতে হবে, এটাও ভাবতে পারো। অথবা যা কিছু করতে পারো, বাকি কথা মোটিভেশন নেওয়া নিয়ে কথা, পড়াশোনা করা নিয়ে কথা। বেশি টাইম বাকি নেই আর, অলমোস্ট 1 মাসের কাছে, 1 মাসে একটু বেশি বাকি আছে। এই টাইমে ফুল দমে মক টেস্ট দাও, ফুল দমে রিভিশন করো। নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিছু শেখানো নেই তোমাদের। কাট অফ ভিডিও আমি দিয়ে থাকছি, সেগুলো টুকটাক 5-10 মিনিটে হয় ভিডিও, দেখতে থাকো। আর মাঝে মাঝে এই টুকটাক জিনিস যেগুলো তোমাদের মোটিভেশন দেওয়ার পক্ষে যথেষ্ট, সেগুলো তোমার দিয়ে থাকবো। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, নিজের বন্ধুদের মধ্যে ভালো করে শেয়ার করো, যাতে তারাও মোটিভেট হয়, তারাও জানতে পারে। নতুন মেডিকেল কলেজের কথা সবাই জানে, কিন্তু নেমস কী কী আছে, আরও যে নতুন নতুন সিটসগুলো ইনক্লুশন হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে, পুরানো মেডিকেল কলেজগুলোতে, সেই সমস্ত নিউজ এই আর্টিকেলটায় দিয়েছে, সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে ফলো করো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।